হিজবুল্লাহর বর্তমানে ইসরায়েল ও লেবাননের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে লড়াই করছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গোষ্ঠীটি তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে। গত 11 নভেম্বর শহীদ দিবসে ইসরায়েল অধিকৃত হাইফা, আকর ও সাফেদ শহরে প্রায় 250টি রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এটি ইসরায়েলের 1 অক্টোবর থেকে চলমান স্থল অভিযানের প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে। তবে যুদ্ধের চাপে হিজবুল্লাহকে বড় ধাক্কা খেতে হয়েছে। হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ নেতাদের হত্যার পাশাপাশি ইসরায়েলের সামরিক হামলা সংগঠনটির কার্যক্রমে গভীর প্রভাব ফেলছে। তবুও দক্ষিণ লেবাননের কোনো গ্রাম দখলে নিতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহর পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন নতুন মহাসচিব নাইম কাসেম। তার অধীনে সংগঠনটি কাঠামোগতভাবে পরিবর্তন ও শূন্যপদ পূরণের পাশাপাশি অত্যাধুনিক ফাতেও 110 ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে শক্তি পুনর্গঠন করছে। এসব ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে সক্ষম। অন্যদিকে লড়াইয়ের পাশাপাশি 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষের যত্ন নেওয়া হিজবুল্লাহর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও ওষুধ সরবরাহে তাদের প্রচেষ্টা ইসরায়েলি হামলার কারণে ব্যাহত হলেও সাম্প্রতিক পুনর্গঠন পরিস্থিতি কিছুটা উন্নত করেছে। অভ্যন্তরীণভাবে হিজবুল্লাহ রাজনৈতিক চাপের মুখে রয়েছে। বিশেষ করে লেবাননের খ্রিস্টান সম্প্রদায় ও পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা জোরদার করছে। এর মধ্যে লেবাননের প্রেসিডেন্ট পদের শূন্যতা রাজনৈতিক অচলাবস্থা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও জাতীয় ঐক্যের একটি সাময়িক ধারা বজায় রয়েছে, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এটি ভঙ্গুর হয়ে পড়তে পারে। হিজবুল্লাহর